কিন্তু আমার নবীকে আল্লাহ এমন এক জায়গার মধ্যে প্রেরণ করছেন, চতুর্দিক দিয়া দুশ্মন, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত ওনার বিরুদ্ধে, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই। কঠিন নির্যাতন অত্যাচারের মধ্য দিয়ে ওনার জীবনটাকে আল্লাহ অতিবাহিত নিছেন। আর উনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু হাবিব, উনাকে আল্লাহ এত কষ্ট দিচ্ছেন জমিনের মধ্যে এমনি এমনি নেই। সব কষ্ট ত্যাগ একমাত্র শুধুমাত্র উম্মতের জন্য দিছে। সুবহানাল্লাহ বলি। এই উম্মতকে সম্মানিত করার জন্য, উম্মতের গুনাহ মাফ করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ এত কষ্ট দিছেন। তায়েফের ময়দানে নবীর রক্ত ঝরছে এমনি নেই, উম্মতের গুনাহ মাফ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যত আলোচনা করি ভালো লাগে, মহব্বত ভালোবাসা বাড়ে। জন্মের আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে, দাদার হাতে দায়িত্ব। দাদাও একটা পর্যায়ে দুনিয়ার থেকে যখন চলে যাওয়ার মৃত্যুর অন্তিম শয্যার সময় এসে গেছে, দাদা চাচার কাছে দায়িত্ব বসাইয়া দেন। আবু তালিবের কাছে আব্দুল মুত্তালিব দায়িত্ব বসাইয়া দেন। বাবা নাই, এতিম, মাও নাই, বাবাও নাই। ছোট্ট মোহাম্মদ, শিশু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন গোছাইয়া দেন দাদার চাচার কাছে, তখন আব্দুল মুত্তালিব বলেন, রে আমার ছেলে আবু তালেব, আমার নাতি ছোট্ট মোহাম্মদ এই জমিনের মধ্যে বড় অসহায় রে, বড় অসহায়। আমার নাতি মোহাম্মদ বড় অসহায়। বাবা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। জন্মের পরে শিশু অবস্থায় মা ও দুনিয়ার জিন্দিগি ত্যাগ করে চলে গেছেন। আবু তালিব রে, এই মোহাম্মদকে বড় ভালোবাসি, মহব্বত করে লালন পালন করেছি, ছায়া দিয়েছি, মহব্বত ভালোবাসা দিয়া বড় করেছি। রে আবু তালিব, আমিও একদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না। যদি এই দুনিয়া থেকে আমি আব্দুল মুত্তালিবের বিদায় হয়ে যায়, ও আমার সন্তান আবু তালিব, তোমার কাছে আমার করজোরে অনুনয় বিনয় করে বলতেছি, আমার নাতি মোহাম্মদ রে তুমি কষ্ট দিবা না, ব্যথা দিবা না, দুঃখ পাইতে দিবা না। এই মক্কার চতুর্দিকে দুশ্মনদের কাছ থেকে আমার নাতি মোহাম্মদকে তুমি হেফাজতে রাখবা, চা দিয়া রাখবা, ভালোবাসবা, মহব্বত করবা। এই মোহাম্মদের দিন ধর্ম যদি তুমি গ্রহণ নাও করলে আবু তালিব, তারপরেও তুমি তারে কষ্ট পাইতে দিবা না। তুমি যদি মনে করো মোহাম্মদের ধর্ম সত্য, হক ধর্ম, মোহাম্মদ সত্য নবী, তাহলে গ্রহণ করবা, মেনে নিবা। অন্যথায় মোহাম্মদরে তুমি কষ্ট পাইতে দিবা না। আবু তালিব আব্দুল মুত্তালিবের এই প্রস্তাব গ্রহণ করি আমার আপনার নবী সরকারে দুজাহান রহমতের নবীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব চলে আসলো আবু তালিবের কাছে। এই মক্কার বেঈমান মুশরিকদের কাছ থেকে আবু তালিব বড় সুন্দরভাবে বাতিজা মোহাম্মদের দায়িত্ব পালন করেন, ধর্ম গ্রহণ করেন না। মোহাম্মদকে সত্য নবী হিসাবে উনি স্বীকৃতি দেয় না, মানে না। কিন্তু এই মক্কার বেঈমানদের কাছ থেকে আমার নবীকে উনি বড় হেফাজতে রাখে, যত্ন করে রাখে, কষ্ট পাইতে দেয় না, আঘাত পাইতে দেয় না। না, আমার বাতিজার দিকে চোখ রাঙ্গায়া তাকানো যাবে না। আমার বাতিজার দিন জন্ম যদি তোমাদের ভালো লাগে গ্রহণ করবা, আঘাত করা যাবে না। ভালোবাসা দিয়া মহব্বত দিয়া বড় করছেন। এই আবু তালিব দুনিয়ার থেকে যখন চলে গেলেন, আল্লাহর নবীর মন আরো খারাপ হয়ে গেল, মনটা বড় বাতাক্রান্ত হয়ে গেল। বাবাও দুনিয়ায় নাই, জন্মের আগে বাবা হারাইলাম। জন্মের পরে যেই দাদা আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, তারও হারাইলাম। তারপরে যেই চাচা আমাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, বেঈমানদের কাছ থেকে আমি মুহাম্মদের নিরাপত্তা নিশ্চিত করতেন, আঘাত পাইতে দেন নাই, আমাকে কেউ আঘাত করতে দেন নাই। এই চাচা নামক সেই দায়িত্বশীল মানুষটাও আজকে দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেলেন। আছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলেন,
ও খাদিজা, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, সর্বশেষ যেই চাচার আশ্রয়ে আমি ছিলাম, আমার চাচা নামক এই দায়িত্বশীল মানুষটাও দুনিয়ায় নাই। খাদিজা রে, তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর বুঝি কেউ রইল না। আম্মা জান খাদিজা বিশ্বনবী রহমতুল্লিল আলামিনকে সান্ত্বনা দেন, ওগো নবীজি, যদিও আল্লাহ এক এক করে মানুষগুলারে দুনিয়ার থেকে উঠায় নিয়ে যান, মনে হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চূড়ান্ত অভিভাবকের দায়িত্ব আমার আল্লাহ তার নিজের হাতে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন পূর্ণ করবেন না গো নবীজি, মনে হয় আপনাকে আল্লাহ আপনার দায়িত্ব গ্রহণ করবে, এই জন্য এই দুনিয়ার সব অভিভাবকগুলা এক এক করে উঠায় নিতেছেন। খাদিজাতুল কুবরা এবার রাসূলকে বলেন, ওগো নবীজি, আপনার অভিভাবকগুলা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে হয় এই দুনিয়াতে আমিও আর বেশি দিন বাঁচব না। খাদিজাতুল কুবরা শঙ্কা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে এই দুনিয়া থেকে আপনার অভিভাবক শূন্য হয়ে যাইতেছে, আমি খাদিজাও মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না। সীমিত সময়ের ব্যবধানে আম্মাজান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্ব নবীজি একদম নিঃসঙ্গ হয়ে গেলেন, একা হয়ে গেলেন, কেউ নাই, বাবা নাই, মা নাই, দাদাও নাই, চাচাও নাই, স্ত্রী খাদিজাও দুনিয়ার মধ্যে আর নাই। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল। আমার নবী মক্কা থেকে চলে গেলেন তায়েফের দিকে। বলে এই তায়েফ আমার দুধ মা হালিমাতুস সাদিয়ার বাড়ি। এই তায়েফের দিকে আল্লাহর নবী চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকদেরকে একত্রিত করে আল্লাহ নবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেন, ও তায়েফের লোকেরা, এই মক্কার মধ্যে আমার কোনো অভিভাবক নাই, এক এক করে সবাই চলে গেছে। ও তায়েফের লোকেরা রে, তোমাদের সাথে আমি মুহাম্মদের রক্তের সম্পর্ক আছে। তোমাদের এলাকার মহিলা হালিমাতুস সাদিয়ার দুধ আমি পান করেছি। ও তায়েফের লোকেরা, আমি মুহাম্মদকে আল্লাহ নবী বানায়া প্রেরণ করেছি। আমি মুহাম্মদের দাওয়াত গ্রহণ করো। আমি মুহাম্মদ তোমাদেরকে সত্য ধর্মের সন্ধান দেই। কল্যাণের পথে আসো, সত্যের পথে আসো, মুক্তির পথে আসো, সফলতার পথে আসো। তায়েফের লোকেরা রে, আমার নবী বলে বিশ্বাস করো। তোমরা আমার মার এলাকার মানুষেরা আমারে ফিরে দিও না। আমার দাওয়াত তোমরা গ্রহণ করো, জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাতে তোমরা যাইতে পারবা। এইভাবে নবীজি যখন দাওয়াত দেন, তায়েফের লোকেরা আল্লাহ নবী বিশ্ব নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে জানা দেয়, মুহাম্মদ দাওয়াত দিয়েছো শুনেছি, বুঝেছি, কিন্তু আমরাও তো একটা ধর্মের বিশ্বাস করি রে মুহাম্মদ, আমরাও একটা ধর্মের অনুসরণ করি রে মুহাম্মদ। তোমার দাওয়াত দেখবো আমরা ঠিক না বেঠিক চলে যাও। এই তায়েফের মানুষ তোমার আঘাত করবে মুহাম্মদ। এই তায়েফে তুমি আর বেশিক্ষণ দেরি করিও না। তায়েফ সাইরা তুমি মক্কায় চলে যাও। তায়েফের মানুষেরা তোমাকে আঘাত করবে। তায়েফের মানুষ যেই ধর্মের বিশ্বাস করে, এই ধর্মের বিরুদ্ধে তুমি ধর্মের দাওয়াত দিতে আসছো, এই তায়েফবাসী তোমারে গ্রহণ করবে না। কিছু মানুষে কি তা করছে পরামর্শ দেয়, ভালো মানুষ আছে না, সব সমাজে ভালো মানুষ কিছু আছে, ভালো পরামর্শ দিছি, মুহাম্মদ অবস্থা ভালো না, তুমি যে দাওয়াত লই আইছো, আমরাও তো একটা ধর্ম মানি, বিশ্বাস করি, তোমার দাওয়াতটা আমরা যে প্রাচীন ধর্ম এটার বিরুদ্ধে যায়। সুতরাং যদি তুমি বেশি দেরি করো এই জায়গা, তাহলে এই তায়েফের মানুষে তোমার আঘাত করব, তোমার প্রতিশোধ নেব। তোমারে আমাদের পরামর্শ হইল তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি তায়েফ ছাইরা যাও, আর আমরা বিবেচনা করে দেখবো যে তোমার ধর্মটা আসলেই সত্য না মিথ্যা। বালা যুক্তি দিছে না? তো কিছু মানুষের পরামর্শ দিয়েছে যে তাড়াতাড়ি তায়েফ ছেড়ে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে উদ্দেশ্য করে বলেন, ও তায়েফবাসী, কি আমার অপরাধ? এই তায়েফের মানুষের কাছে বড় ভালোবাসা, মহব্বত আর টানে আসলাম। রে তায়েফের লোকেরা, কি আমার অপরাধ? কেন আমাকে আঘাত করা হবে? আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই রে তায়েফবাসীরা।
আল্লাহর নবী বিশ্ব নবী পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে লইয়া এই তায়েফ থেকে নবী নিরাশ হইয়া ফিরে আসতেছেন। তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না। নবীজি বারাক্রান্ত মন লইয়া তায়েফ থেকে আবার মক্কার দিকে রওনা দিয়েবেন। তায়েফের লোকেরা নবীজির দাওয়াত বিশ্বাস করে না, গ্রহণ করে না। প্রতিমধ্যে যায়েদ ইবনে হারেসা বিশ্ব নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলেন? যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি পায়ে হেঁটে আসলেন, যাদেরকে জান্নাতের সন্ধান দেওয়ার জন্য আসলেন। ওগো নবীজি, ওই যে তাকা দেখেন দল বাইরা আপনাকে আঘাত করার জন্যে, আপনাকে হত্যা করার জন্যে দোল বাইন্দা আপনার দিকে তেরে আসতেছে, মারার জন্যে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ নবী যায়েদ ইবনে হারেসাকে বলে, ও যায়েদ ইবনে হারেসা, না রে, তারা আমাদেরকে আঘাত করবে না, মারবে না। আমরা কোনো খারাপ কাজ করি নাই, খারাপ কাজের জন্য আসি নাই। এদেরকে কোনো ক্ষতিও আমরা করি না, মারবে না। যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, না গো নবী, আমাদেরকে মারবে। ওই যে তারা আঘাত করার জন্য পাথর হাতে নিয়ে আসতেছে। বলে, পাথর নিয়ে যাকে যাকে মানুষেরা আমাদের দিকে আসতেছে, আমাদেরকে আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাড়াতাড়ি চলে যাই, ফিরে যাই। দলে দলে মানুষেরা এইসব পাথর মারতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দাঁড়ালো, পাথরগুলা ছুটতে শুরু করলো বৃষ্টির মতো। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী এই তায়েফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলেন, রে তায়েফের মানুষেরা, আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলেও দুনিয়ায় জীবিত নাই। এই যে আমার সাথে আমার যায়েদ ইবনে হারেস, আমার ফালক পুত্র, তায়েফের মানুষেরা রে, আমারে আঘাত কর, আমার যায়েদের দিকে তোমরা আঘাত কইরো না। আমার পালক পুত্র যায়েদের দিকে আঘাত কইরো না। এই দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, দুইটা সন্তান বিদায় হয়ে গেছে। এবার যদি যায়েদরেও তোমরা শহীদ করে দাও, কারে নিয়া দুনিয়ার মধ্যে আমি বাঁচব? যায়েদ ইবনে হারেসাও চোখের পানি ছাইরা এদেরকে বারবার অনুনয় বিনয় করে, রে তায়েফের লোকেরা, আমার নবী বিশ্ব নবীর গায়ে তোমরা আঘাত কইরো না। আমি যায়েদরে তোমরা শহীদ কইরা দাও। তোমাদের যত প্রতিশোধ আছে আমি যায়েদের কাছ থেকে আনাও। আমার নবীর পবিত্র বদনে আঘাত কইরো না। আমার নবীর এই পবিত্র দেহের মধ্যে পোকামাকড় পর্যন্ত বসে না রে। আমার নবীর এই পবিত্র দেহের মধ্যে তোমরা পাথর দিয়ে আঘাত কইরো না। আমার নবীর পবিত্র এই দেহটা বড় দামি, এই দেহের মধ্যে পাথরের আঘাত তোমরা লাগাও না। এই জমিন এটা বরদাস্ত করবে না, আসমান এটা বরদাস্ত করবে না, আমার আল্লাহ এটা বরদাস্ত করবে না। তোমরা চিরতরে জাহান্নামী হয়ে যাইবা। আমি যাদের গায়ে আঘাত করব, প্রতিবাদ করব না। আমার নবীর গায়ে তোমরা আঘাত কইরো না। তায়েফের নির্দয় মানুষেরা মানে না, বিশ্ব নবীর গায়ের মধ্যে আঘাত করতে শুরু করলো। নবীজি জমিনের মধ্যে লুটা পড়ে গেলেন, সমস্ত শরীর থেকে রক্তগুলা প্রবাহিত হইতেছে। যায়েদ ইবনে হারেসাও রক্তাক্ত, বিশ্ব নবীজি রক্তাক্ত, শরীর থেকে রক্ত বাহির হয়। আল্লাহর নবী কিছু দূর যায় আবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যান, আবার কিছু দূর যান, আবার জমিনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এইভাবে বিশ্ব নবীর এইভাবে হুঁশ হারায় গেল। হঠাৎ করে নবী নিস্তব্ধ হয়ে গেলেন, কথা নাই, সারা শব্দ নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, না জানি বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিছুক্ষণ পর আবার যখন নবীজি জ্ঞানে আসলেন, বলে তাকায় দেখি সামনে জিবরাইল বসা। আল্লাহ নবী জিবরাইলকে একটু অভিমানের স্বরে বলেন, রে জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হইলাম। এই তায়েফের মানুষেরা নিষ্ঠুর নির্দয় ভাবে আঘাত করলো। আঘাতে আঘাতে আমার এই দেহটাকে রক্তাক্ত করে দিল। জিবরাইল রে, এতক্ষণ পর্যন্ত সাহায্যের জন্য বুঝে আসলা না, এখন আমি তায়েফের মানুষের আঘাত করে ফিরে গেছে, এখন আসলা। ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আসলা না কেন রে জিবরাইল? এমনিতেই জিবরাইল জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি জমিনের মধ্যে আপনি রক্তাক্ত হবেন, আমি জিবরাইল সহ্য করব কেমনে বুঝলেন গো নবী? এই আসমান সহ্য করবে এটা কেমনে বুঝলেন? জমিন সহ্য করবে এটা কেমনে বুঝলেন? এই কায়নাত সহ্য করবে এটা কেমনে বুঝলেন? আপনার পবিত্র জবান থেকে, আপনার পবিত্র বদন থেকে রক্ত প্রবাহিত হয়, এই রক্তের নিঃশ্বাস, আপনার কষ্টের নিঃশ্বাস, এই বাতাস সহ্য করবে কেমনে বুঝলেন? এই তামাম কায়নাত বরদাস্ত করতে পারে নাই। ওগো নবীজি, তায়েফের মানুষেরা যখন আপনাকে আঘাত করে, রক্তাক্ত করে, আমি জিবরাইল এইভাবে হাউমাউ করে আসমানের মধ্যে কাঁদছি। শুধু আমি জিবরাইল কান্দি নাই, এই তামাম ফেরেশতাকুল কান্নার রোল ভরে গেছে। সমস্ত আকাশবাসী ফেরেশতারা কাঁদছে। রব্বুল আলামিনের কাছে বারবার অনুমতি চাইছি, ওগো রব্বুল আলামিন, যেই বন্ধুকে তুমি না বানাইলে তামাম কায়নাত তুমি বানাইতা না, আসমান জমিন কুল কায়নাত বানাইতা না, যারে তুমি সমস্ত সৃষ্টির সেরা বানাইছো, যারে তুমি তোমার হাবিব বানাইছো, যারে তুমি জান্নাতের মধ্যে সুপারিশ করার ক্ষমতা যেই নবীর হাতে দিবা, যেই নবী একমাত্র নবী যারে তুমি জান্নাতের মধ্যে না ঢুকলে জান্নাতের তালা খুলবে না, ওগো রব্বুল আলামিন, এই নবী আজকে জমিনের মধ্যে আঘাত প্রাপ্ত হয়, এই নবীর দেহ থেকে রক্ত প্রবাহিত হয়, রক্তগুলা বাহির হয়ে জমিনের মধ্যে পড়ে, ও রব্বুল আলামিন, কেমনে সহ্য করো গো তুমি? তুমি কেমনে সহ্য করো? আসমান সহ্য করে না, জমিন সহ্য করে না, ফেরেশতাকুল পর্যন্ত কান্দে, বলে বারবার এইভাবে রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইছি, কিন্তু একটা বারও রব্বুল আলামিন আমাদেরকে অনুমতি দেন না। রব্বুল আলামিন জানা দিয়েছে, রে জিবরাইল, আমার বন্ধুকে তোমরা আমার চাইতে বেশি ভালোবাসো না রে জিবরাইল, এই কায়নাত আমার বন্ধুরে আমার চাইতে বেশি ভালোবাসে না, এই সৃষ্টিকুল আমার বন্ধুরে আমার চাইতে বেশি ভালোবাসে না, আমার বন্ধুরে আমি বড় ভালোবাসি, আমার বন্ধুরে আমি ভালোবাসা জমিনের মধ্যে প্রেরণ করেছি। এই তামাম কায়নাত যতটা ভালোবাসে এর চাইতে কোটি গুণ ভালোবাসা আছে আমার বন্ধুর জন্য। রে জিবরাইল, তারপরেও কেমনে সহ্য করি আমার বন্ধুরে তায়েফের ময়দানে জমিনে এইভাবে রক্তাক্ত করে, তায়েফের মধ্যে কষ্ট দিয়া আমার বন্ধুরে এমনিতেই আমি কষ্ট দেই নাই, এই কষ্ট দিয়েছি আমার বিশ্ব নবীর উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমার বন্ধু, আমার হাবিব, আমার এত মায়ার ভালোবাসার নবী, যাকে আমি হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছি, আমার এই নবীকে জমিনের মধ্যে এইভাবে কষ্ট দিয়েছি বিনা কারণে না। আমার নবীর উম্মত, এতিম উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবদ ফখরুল আউয়ালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মদবদ ফখরুল আউয়ালিন, শুদ ও জোদাস রহমতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ইয়ে জমিন। সুবহানাল্লাহ। বলে কষ্ট আমি এমনি দেই নাই জিবরাইল, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি জিবরাইল ভালোবাসো, ভালোবাসার টানে ব্যথা পাইছো, ব্যথিত হইয়া কাঁদতেছো, সমস্ত সৃষ্টিকুল কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, তামাম ফেরেশতারা আসমানের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এই শ্রেষ্ঠ নবীর শরীরের মধ্যে তায়েফের ময়দানে নির্দয়ের দল, বেঈমানের দল নিষ্ঠুরভাবে আঘাত করে, অত্যাচার নির্যাতন করে, সহ্য করতে পারো না, আমিও সহ্য করতে পারি না, আমারও মহব্বতের নবী, কিন্তু এই কষ্ট উম্মতের গুনাহ মাফ করছি কষ্ট দিয়া নবীরে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন যে এই নবী উম্মতের জন্য এত কষ্টের শিকার হয়েছেন, বাড়ি ঘর সব ছাড়ছেন, আত্মীয় স্বজন সবার কাছ থেকে মুখ ফিরাই নিয়েছেন একমাত্র দ্বীনের জন্য, একমাত্র উম্মতের জন্যই কষ্টের শিকার হয়েছেন। কাবা চত্বরে রাসূলের গলার মধ্যে এইভাবে গামছা লাগাইয়া টান্না টান্না শেষ নিতে আছে। নাউজুবিল্লাহ বলি। দ্বীনের জন্যে যে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দাও,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দেও। আমাদের যে প্রাচীন ধর্ম বাপ দাদার আমল থেকে যে আমরা ধর্মের মানতে আছি, আমাদের ধর্মের মুখে চুন কালি মারো, এগুলা তুমি বাদ দাও, না হইলে তোমার বাঁচতে দিমু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট জবাব ছিল যে আল্লাহ এই জমিনের মধ্যে আমারে প্রেরণ করছে রহমত হিসাবে, আমারে প্রেরণ করছে আল্লাহ কি হক দাওয়াত দিয়া, সত্যের দাওয়াত দিয়া মানুষের জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। সুতরাং এই জমিনের মধ্যে যতদিন আমি বাঁচব, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যদি আমার কাছ থেকে মুখ ফিরায় নেয়, আমার আল্লাহ যদি আমার দিকে তাকায়া থাকে, এটাই হইল আমার জন্য সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একা আইছি না, যে আমি একা আসি নাই, আমার সাথে 40,000 ফেরেশতা লইয়া আইছি আমি। বলে আপনি যদি খালি অনুমতি দেন, এই 2 পাহাড় একত্রিত কইরা তায়েববাসী সমস্ত মানুষের ধুলার সাথে মিশায়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতির অপেক্ষায় আছি, যদি একটু আপনি অনুমতি দেন যে তায়েববাসীরা আপনার সাথে এত অত্যাচার নির্যাতন করছে, এর বিনিময়ে যদি আপনি অনুমতি দেন, তাহলে 40,000 ফেরেশতা দিয়া আমি জিবরাইল এই পাহাড় দশায় দিয়া এদেরকে চুরমার করে দেব। রাসূল সুন্দরভাবে, আমার রহমতের নবী কত সুন্দর জবাব দিয়েছেন, রে জিবরাইল, এই তায়েফের লোকেরা আমারে চিনে না, এই তায়েফের লোকেরা যদি আমারে চিনতো এইভাবে আঘাত করতো না। জিবরাইল, রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই জমিনের মানুষের জন্য আমি রহমত, যেমন মুসলমানদের জন্য আমি রহমত, বেঈমানের জন্য রহমত, যেমন হিন্দুর জন্য আমি রহমত, মুসলিমের জন্য রহমত, মানুষের জন্য যেমন আমি রহমত, এইভাবে তামাম মাখলুকের জন্য আমি হইলাম রহমত, রহমতুল লিল আলামিন। আল্লাহ আমারে বানাইছেন। রে জিবরাইল, না এদেরকে ধ্বংস করে দিও না, এরা আমারে চিনে না। এরা যদি আমাকে চিনতো এইভাবে আঘাত করতো না। আমারে যদি তারা চিনতো, তারা হইতো আবু বকর, উমর, উসমান, আলী। আমারে তারা চিনে না, না এদেরকে ধ্বংস করে দিও না। এদেরকে যদি ধ্বংস করে দাও, কারা দিন গ্রহণ করবে, দিন মানবে? এদেরকে ধ্বংস করে দিও না। যদি এরা বুঝে চিনে, তাহলে এরা আবার আমার ধর্মের প্রতি ফিরাইব। সুবহানাল্লাহ। সুযোগ দিছে না আসলে যে মারো না, এরা চিনছে না, বুঝছে না, এরা মারলে হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাইব গা। আর যদি বাচ্চা থাকে, তাহলে কোনোদিন এরা ইসলামের ভিতরে ঢুকবো। আর আমরা যদি কেউ মাশাল্লাহ যদি গালি একটা দেয়, হের 3টা দেয়। কোনো জায়গায় যদি কোনো দিক দিয়ে কষ্ট, সামান্য কষ্ট দেয়, যদি হের বড় ধরনের প্রতিশোধ নেওয়ার লাগে প্রস্তুতি গ্রহণ করে, দীক্ষা দিতেইব। হের যদি গালি দেয়, হে তার বাপরেও দেয়, দাদা 14 গোষ্ঠীর গালি দেয়, দেয়নি? আমার গোষ্ঠী ছুটুনি, প্রতিশোধ নিতেইব। হে আমার গালি দিছে, অমুকের ফুলা গালি দিছে, আমার কি, আমার টাকা পয়সা কি কম, বা আমার গোষ্ঠীর পাওয়ার প্রভাব কি কম? 3 ভাই 4 ভাই 5 ভাই লন্ডন থাকি, দীক্ষা দিব, মামলা ছড়া বদেরা দেয়, দেয়নি? দেয়। প্রতিশোধ, রাসূল প্রতিশোধ নিছেন নি? প্রতিশোধ নিছেন না। আপন চাচি বারবার অত্যাচার নির্যাতন করছে, কুষ্টার ওঠাইছে যে এটা পাগল, জাদুঘর, এইভাবে আপন চাচি। রাসূল একবারও অভিশাপ দেন না, বদুয়া দিচ্ছেন না। আপন চাচা গর্ত খনন করছে, বাতিজারে কোনো দিক দিয়ে আটকানো যায় না, গর্ত খনন করছে, খবর দিছে যে চাচা অসুস্থ। বাতিজায় যদি শুনে আমি অসুস্থ, যদিও বাতিজার দিন মানি না, কিন্তু আমার বাতিজার মন বড় নরম, যদি জানে আমি অসুস্থ, তাহলে দৌড়ে আইব চাচারে দেখার জন্য। গর্ত খনন করছে যে চাচা বাতিজা আইব, আইলেই ফরব, ফরার সাথে সাথে মারি দেয়া মোহাম্মদ নামের অধ্যায় দুনিয়ার থেকে বিদায়। নাউজুবিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আগেই জানাই দিয়েছে, আল্লাহ সব কিছু দেখেননি, জানাই দিয়েছে। পরে দেখা যায় হে যে গাতা করছিল, হে নিজেরই মনে নেই, দৌড় দিয়ে গিয়ে হে নিজেই ফুরে আছে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কই, হে পড়ছে তো পড়ছে। ফরার পরে এখন যত রশিয়ানে, ইঞ্জিনিয়ার আনে, বৈজ্ঞানিক আনে, যেটাতে তুলতেইব তো বাঁচতেইব,
কারণ যত বড় আপনি বাহাদুর হইন, সিফাত পরে যদি তখন অসহায় হয়ে থাকে, আর কোনো রাস্তা খুঁজে হয় না। তো বাতিজা মোহাম্মদের শেষ পর্যন্ত রশি সারে, যত রশি সারে এটা ছোট নিচে যায়, বাজার থেকে এলাকার থেকে রশি আইন নেয়, যত সারে রশি এটা নিচে যায়, রশি আর তারে লাগাল হয় না। শেষ পর্যন্ত হয় এটা সম্ভব না, বাইরে ওই জায়গার ধরি যতক্ষণ পর্যন্ত আমার বাতিজা মোহাম্মদ এই জায়গাত না আইছে, আমার বিশ্বাস এই বিপত্তনি মুসিবত্তনি আমার উদ্ধার করার মতো আর দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, নবীজি আসলেন, শর্ত দিছেন যে যদি এই জায়গার থেকে বাঁচাই দিন কবুল করবাইনি, কয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারক যখন নিচ দিকে বাড়াইছেন, সাথে সাথে কুয়ার নিচের মাটি উপরের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলি। এরপরে সে দিন গ্রহণ করছে না, আসলে প্রতিশোধ নিছেন, প্রতিশোধ নিছেন নিশ্চিত, যারা দুনিয়ার থেকে বিদায় করার জন্য প্ল্যান করছে। কিন্তু এই মানুষটা প্রতিশোধ পরায়ণ ছিলেন না, মাফ করে দিছেন, চেষ্টা করছেন, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছেন। আবু তালিব যিনি দায়িত্ব গ্রহণ করছেন রাসূলের, উনি কিন্তু ধর্ম মানছেন না। শেষ মুহূর্তে আইসা রাসূল উনার কানে কানে বলে, ও চাচা আবু তালিব, এই দুনিয়ার মধ্যে আমার বাবা মা দাদার পরে আপনি ছিলেন আমার গার্জিয়ান, আপনি আমাকে নিরাপত্তা নিশ্চিত করেছেন। এই মক্কার কোনো বেঈমান আপনার জন্য আমার দিকে হাত অগ্রসর করতে পারে না। বড় মহব্বত করেছেন, বড় ভালোবাসা দিয়ে আমারে আপনি লালন পালন করেছেন। কিন্তু চাচা, আমার বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে, আপনি মৃত্যুর অন্তিম শয্যায় পৌঁছে গেছেন। যদি মৃত্যুবরণ করেন, আমাকে এত মহব্বত করছেন, ভালোবাসছেন, কিন্তু জাহান্নামী হইবেন, সহ্য করতে পারবো না। ওগো চাচা, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমি ভাতিজাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলতে আপনার লজ্জা হয়, শরম হয়, আমি ছোট্ট ভাতিজারে আপনি নবী স্বীকার দিতে যদি আপনার লজ্জা হয়, ও চাচা, আপনার কাছে আমার একটা প্রস্তাব হইল, সুযোগ হইল আপনার জন্য। আপনি শুধু এতটুকু স্বীকার করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদ রে স্বীকার করা লাগবে না, আমি মুহাম্মদ যে নবীরা প্রকাশ করে বলতে হইব না। আমারে আপনি মহব্বত করছেন, ভালোবাসেন, শুধু আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসমান জমিনের মালিক আল্লাহ, তামাম কায়নাতের মালিক আল্লাহ। এইটুকু শুধু আপনি স্বীকার করেন, তাহলে আপনারে আমি জান্নাত নেওয়ার জন্য আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহরে মাইনা নেন শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত এইটাও মানছে না, কারণ আবু জাহেলে দূর থেকে বুলকি দেয়, সাবধান, মুহাম্মদের এটা মানলে খবর আছে। ফারাদার লাগাই দিছে, সেইটা বয়ে তুইছে যে মুহাম্মদের খানে খানে যদি যুক্তি দেয় ধর্মের, শেষ পর্যন্ত যদি তার ধর্মের মধ্যে নেগা, এটা আমরা লাগে বেজ্জতি হইব, কুরাইশের লাগে বেজ্জতি। এই জন্য শেষ পর্যন্ত আবু তালিব রাসূলকে জানাইলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম যে সত্য, তুমি যে সত্য নবী, তোমার আল্লাহ যে এক, এটা আমি এটা স্বীকার করি, বুঝি, মানি, কিন্তু স্বীকার করি না। স্বীকার করলে আমার ধর্মের জন্য চুনকালি লাগবো। রে ভাতিজা মুহাম্মদ, সূর্য যেমন সত্য উদিত হয়, চন্দ্র যেমন আবার উদিত হয়।